তাহলে বাবা মার রাগ নিমিশে চলে যাবে। কি বই? একটা বেবি। এটা বাসা না, আস্তে। তো কি হয়েছে? আমি তো আমার বউকেই বলতেছি, গার্লফ্রেন্ডকে তো আর না। এক্সক্লুসিভ। বউ তো এখন, তাই না? চা শেষ করো। আন্টি বিস্কিট নেন। না খাবো না বিস্কিট, চাটা অনেক মজা হয়েছে। থ্যাংক ইউ আন্টি। ওয়েলকাম। শিউলি, তোমাকে দেখলে আমার অনেক ভালো লাগে। মানে তোমার ফ্যামিলি এত সুন্দর, মন ভরে যায়। এই সারা জীবন সুন্দর থাকো, সুখে থাকো, মিলেমিশে থাকো। থ্যাংক ইউ সো মাচ আন্টি, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দোয়া তো করি, সবসময় দোয়া করে। তোমার আঙ্কেল জানো, সারাদিন আমার কাছে একটা ফোনও করে না, বুঝছো? গতকালকে ইচ্ছা মতো বকে দিছে। আরে আন্টি, আঙ্কেল সাথে বকাবকি কেন করেন? আঙ্কেল তো আপনাকে অনেক ভালোবাসে। ধরো বলো না কি বলবো। আপনার কাছে মনে হয় রাখি, আসলে তো রাগি না। আপনাকে মনে মনে অনেক। তনু, কখন আসলে তুমি? আমার তো তোমার আসার কথা খেয়ালই ছিল না। গেট ওপেন কেন? হ্যাঁ, কেউ যদি হঠাৎ করে ঢুকে যায় কি হবে? তনু, তুমি এভাবে কেন কথা বলছো? কিভাবে কথা বলবো আমি? হ্যাঁ, সারাদিন তো থাকো শুয়ে বসে আড্ডা দিয়ে, মানে একটা গেট লাগে তোমার 12 মাস লেগে যায়। এসব কি বলছো তুমি? দেখো, আন্টি এসেছেন। তুমি কেমন আছো তুমি? কেমন আর থাকবো? আপনারা কেমন রাখছেন? সারাদিন তো এর কথা এর কানে, এর কথা এর কানে। আচ্ছা, আপনারা এত অবসর সময় পান কোত্থেকে? হ্যাঁ, কোত্থেকে আসে এত সময় আপনাদের? তনু, এসব কি বলছো তুমি? তুমি বুঝে বলছো? হ্যাঁ, আমি যা বলতেছি বুঝেই বলতেছি। আমার জ্ঞান দিতে আসবে না। গেট লাগাইতে পারে না, আবার জ্ঞান দিতে আসছে আমার। সারাদিন অনেক কাজ করে এসেছো তো। তুমি তুমি বোধহয় অস্থির হয়ে আছো। আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। তোমার খাবার তুমি রাখো, আমি খাবো না। আসলে শিউলি, তুমি ওর কথায় আপসেট হবে না। ও সারাদিন পরিশ্রম করে আসছে তো। যা, আমি কোনো মাইন্ড করি না, আমি বাসায় যাই। জি আন্টি, আপনি সাবধানে যাবেন, আসবেন আবার। ঠিক আছে, তুমি টেক কেয়ার। তোমার ঘড়ি?